দর্শক, বর্তমানে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় একটি রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এবং এই শো এর উপস্থাপনা করে এখন খুবই জনপ্রিয় রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জি ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী। বিগত কয়েক বছর ধরে দিদি নাম্বার ওয়ান এর উপস্থাপিকার দায়িত্ব পালন করে আসছেন রচনা ব্যানার্জি। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল তাকে দিদি নাম্বার ওয়ান এর উপস্থাপনা থেকে বাদ দেয়া হবে, কিন্তু আপনাদের কি মনে হয় রচনাকে ছাড়া দিদি নাম্বার ওয়ান জমবে? কিন্তু দর্শকদের চাওয়া পাওয়ার কিছু নেই এখানে, কারণ রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান এর সাথে চুক্তিবদ্ধ ছিলেন। সেই চুক্তির সময় এই বছরেই শেষ হতে চলেছে। তাই তো নতুন সিজনের জন্য চ্যানেল কর্তৃপক্ষ খুঁজেছেন নতুন মুখ, আর ইতিমধ্যে চ্যানেল কর্তৃপক্ষ পেয়েও গেছেন সেই নতুন মুখ। আপনি কি জানেন সেই নতুন মুখটি কে? তিনি আর কেউ নন, টলিউডের একজন স্বনামধন্য অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি এবছরে দিদি নাম্বার ওয়ান এর উপস্থাপিকা হিসাবে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। তাকে আর কিছুদিন পরে হয়তো দিদি নাম্বার ওয়ান এর উপস্থাপনার দায়িত্বে দেখা যাবে। এই সম্পর্কে রচনা ব্যানার্জি বলেন, আমি চেয়েছিলাম রিয়েলিটি শোটি কন্টিনিউ করতে, কারণ এই শো এর মাধ্যমে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু এইখানে আমার কিছু করার ছিল না, কারণ আমি এখানে চুক্তিবদ্ধ ছিলাম। আমার সাথে চুক্তি শেষ হওয়ার কারণে আমাকে এই রিয়েলিটি শো থেকে বাদ দেয়া হয়। তবে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা আগের মতোই প্রতিদিন দিদি নাম্বার ওয়ান দেখবেন। আশা করছি নতুন যিনি উপস্থাপনা করবেন তিনিও অনেক ভালো করবেন। আপনাদের অনেক মিস করব, তবে আপনারা চাইলে এবং চ্যানেল কর্তৃপক্ষ চাইলে আমাকে পুনরায় দেখতে পারবেন জি বাংলার পর্দায়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় রচনা ব্যানার্জিকে বাদ দিয়ে দিদি নাম্বার ওয়ান এর উপস্থাপনার দায়িত্ব যদি শ্রাবন্তীকে দেয়া হয় তাহলে এই শো এর জনপ্রিয়তা এতটা থাকবে? কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, বিনোদন জগতের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।